হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে সকালেই চাদরটা উঠিয়ে নিচ্ছি, কারণ একটা কাঁচা চাদর পারবো সেই জন্য। তারপরে বাসি নাইটিটা ছেড়ে গোপালকে উঠিয়ে স্নান ধান করিনি, এসেছি রান্না করতে। আজকে যেহেতু আমি খাবো না, আমি উপোস করব, আর আমাকে বাজারও যেতে হবে, সেই জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, কারণ বাজার করে এসে পুজো করে আর রান্না করতে একদমই ইচ্ছা করে না। তাই তোমাদের দাদাভাইয়ের জন্য এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন করছি মটরের ডাল উচ্ছে দিয়ে। উচ্ছেটা না আজকে একটু কড়া করে ভেজেছি, কারণ হালকা করে ভাজলে ডালটা পুরোটা তেতো হয়ে যায়, একটু কড়া করে ভাজলে ডালটা আর তেতো লাগে না। তো ডালটা হয়ে গেল, ওইদিকে আমার ভাতও হয়ে গেছে। ভাতটা সকালেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়ে গেল। আর এখন একটু সোয়াবিনের তরকারি করব। তো একটা প্যাকেট পুরোটা লাগবে না, ওই একাই যেহেতু খাবে সেই জন্য অল্প করেই করছি। আর এই দেখো লবণের কৌটাটা না আমি অন্য একটা কাজে লাগিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই যে আচারগুলো ভরে রেখেছি এর মধ্যে। লবণের কৌটাটা একটা তো কাচের বয়ম ভেঙে গেছে, আর একটা ছিল, ভাবলাম লবণটা অন্য কিছুতে ঢেলে রেখে আচারটা এর মধ্যেই ঢেলে রাখি, আচারটা তাহলে ভালো থাকবে। আর তোমাদের দাদাভাই যেহেতু কাজ পেয়ে গেছে, তো আজকে থেকেই কাজে যাওয়া শুরু করবে। তো ওই বললো কি, আমি সকালে কিছু খাবো না, তুমি আমাকে একটু চা করে দাও। সেই জন্য একটু আদা দিয়ে লাল চা করে দিচ্ছি, আর সাথে বিস্কুট দিব। তো এই যে লাল চাটা এখন ঢেলে দিচ্ছি, আর কড়াইটা বসিয়ে দিলাম, কারণ ওটাতে এখন সোয়াবিনটা বসিয়ে দিব। আর আমার গ্যাসের হিটটা যেহেতু একবারে কমে গেছে, সেই জন্য আর কি গরম হতে একটু সময় লাগবে। আর দেখো বিস্কুটটা না আমি কৌটাতে ঢালিনি, কারণ আমি একটা একটা করে কৌটাগুলো না পরিষ্কার করতে শুরু করেছি। তোমরা তো জানোই আমরা পরের মাসে হয়তো বা ঘরটা ছেড়ে দিব, নতুন ঘর খুঁজছি। তো আগে থেকেই আমি একটা একটা করে সব কিছু রেডি করে রাখছি। একা একা তো আমি অত কাজ পারবো না একভাবে সামলাতে, সেই জন্য করে নিচ্ছি আর কি। তো চা আর বিস্কুটটা দিয়ে দিলাম, ও খেয়ে কাজে চলে গেল। আর আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কারণ আমাকে আবার বাজার যেতে হবে, বাজার থেকে এসে পুজো করতে হবে। তো এখন ভাজছি পাঁপড়, আজকে ওর জন্য সোয়াবিন করব, ডাল করলাম, আর এই যে পাঁপড়টা ভাজলাম, আর কিছু করব না। তো এখন আলুটা ছেড়ে দিচ্ছি। সোয়াবিনের আলুগুলো না আজকে বেশ বড় বড় হয়ে গেছে কাটা, মানে যখন তেলে দিচ্ছি তখন বুঝতে পারছি আর কি। তো কি করবো, আর দিয়ে দিলাম। আলুর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম। তেল দিয়ে সয়াবিনটা ভাজলে না তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আর এখন এই যে মশলাটা বেটে নেব। এখানে আছে আদা, জিরা আর কাঁচা লঙ্কা। আজকে কাঁচা লঙ্কারই তরকারি করব, শুকনা লঙ্কা দিব না। আমি অবশ্য খুব একটা শুকনা লঙ্কা দিও না। তো ওইদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে। এই দেখো জিরাটা দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম, আর একটু জলটা বেশি হয়ে গেছিলো, তো কোনো প্রবলেম নাই, জলটা শুকিয়ে যাবে। আর লবণটা দিয়ে দিলাম। তো লবণের একটা বড় কৌটা নিতে হবে, কারণ এইটুকু লবণ দিয়ে কিছুই হবে না। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা এখন কষতে বসিয়ে দেবো। আমার এটা হতে অনেকক্ষণ সময় লাগবে জানো তো, কারণ গ্যাসটা যেহেতু আমার একেবারে আস্তে চলছে। যখন গ্যাসটা ভরে আনি তখন খুব জোরে জোরে চলে, আর যখন শেষের দিকে হয়ে যায় তখন না গ্যাসটা একেবারে আস্তে চলে। তো এই যে মশলা কষা হয়ে গেছে। মশলাটা না এইভাবে শুকনো করে কষলে না তরকারিটা খেতে দারুণ লাগে। তো এই যে তরকারি হয়ে গেল আমার। কি কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে আর একবার। এই যে সয়াবিনের তরকারি, আর এইখানে আছে মটরের ডাল, আর লেবু কেটে রেখেছি, জলে দিয়ে রেখেছি কারণ শুকিয়ে যায় যেহেতু, সেই জন্য। আর এই যে এই প্লেটটার তলে আছে পাঁপড় ভাজা। তো দেখো পাঁপড় ভাজা, ডাল, তরকারি এইসব দিয়ে আজকে ও খাওয়া দাওয়া করবে। তো দেখো আমি ভাবলাম বাসনগুলো ধুয়ে নিব, কিন্তু জল একেবারেই পড়ছে না, একেবারে সুতার মতো পড়ছে, ওইভাবে বাসন ধোয়া যাবে না। তো ভাবলাম রেডি হয়ে নিই, আগে বাজারটা করে আসি, তারপরে এসে বাসনগুলো ধুয়ে স্নান ধান করে পূজাটা সেরে নিব। তো চলো এখন বেরিয়ে পড়েছি। আর প্রথমে এসেছি আম নিতে, আমের সিজন যেহেতু এখন, আর আমের দামটাও অনেকটাই কম ছিল, সেই জন্য আমি একটু নিলাম, বেশি করে নিলাম। ফলমূলগুলো না আমি একটু বেশি করেই কিনি, কারণ আমি যেহেতু সোমবারে উপোস করে আগুনে ঠেকা জিনিস খাই না, ফলমূল খেয়েই থাকি, সেই জন্য আমি একটু কলা, শশা এইসব আর কি বেশি করে নিই। তো এখন আমের দামটা যেহেতু কম, সেই জন্য আমটাও একটু বেশি করে নিলাম। আর এখানে সব থেকে কম দামের শশা কিনতে চলে এসেছি, মানে 50 টাকা, 40 টাকা, 30 টাকা এরকম দামের ছিল। তো এই শশাটা আমি নিচ্ছি 30 টাকা কিলো। তো এটা আমি অল্প করেই নিয়েছিলাম, ওই 12 টাকার মতো। তো এখন বেছে বেছে নিচ্ছি, এগুলো অনেক মানে খারাপ আছে, অনেকটা বেছে বেছে নিতে হচ্ছে, সেই জন্য হলুদ বেশি আছে। হলুদ শশা না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো বেছে বেছে নিচ্ছি। এখান থেকে শশাগুলো নিয়ে নিই। তোমাদেরকে না একটা ভালো খবর বলতে চাই। আমাদের জীবনে যেই সমস্যাগুলো চলছিল, তোমাদেরকে তো বলেছিলাম কি সমস্যা, সেটা তো বলিনি কিন্তু বলবো। তো সেই সমস্যাগুলো 100%-এর মধ্যে 10 থেকে 15%-এর মতো কমে গেছে। এখনও অনেক পার্সেন্ট বাকি আছে, তবে সেটাও খুব তাড়াতাড়ি হয়তো বা সম্ভব হয়ে যাবে।
তোমরা যদি আমাকে অনেক অনেক ভালোবাসা দাও তাহলে হয়তো সেটা আরও তাড়াতাড়ি সম্ভব হবে। দেখো ওইখানে শশা কিনে এখন এসেছি সন্দেশ নিতে। আজকে না দই নিব না, কারণ আজকে বাজেটটা একটু কম আছে। প্রতিদিন তো আর সব কিছু দিতে পারি না ভগবানের কাছে, যখন যেরকম থাকে তখন সেরকম দেওয়ার চেষ্টা করি। আজকে এই ফলটা নিলাম, তালকুর বলে এটাকে। বাজারে কোনো নতুন ফল আসলে আগে ঠাকুরকে দিই, তারপরে আমরা খাই। তো এইবারও এই যে বাজারে তালকুরটা আমি এবার বাড়িতে প্রথম নিয়ে যাব। তো আমার বাড়িতে যেহেতু গোপু সোনা আছে, গোপুকে দিয়ে তারপর আমরা নিব আর কি। তো এই যে 20 টাকায় 3টা দিল তালকুর। আর তালকুরটা নিয়ে এখানে এসেছি কলা নিতে। তো কাকুটা বলছিল পুরোটাই নিয়ে নাও, বললাম না আমার পুরোটা দরকার নাই। 20 টাকায় 4টা কলা দিল। তো 20 টাকা আমি 4টা কলা নিয়ে নিয়েছি। এইসব কলা টলা খেলে না পেটটা বেশ ভরে থাকে। তারপর এসেছি ফুলের দোকানে, একটা আকন্দ ফুলের মালা আর কয়েকটা গাঁদা ফুল নিয়ে। বেলপাতা আছে, তুলসী পাতা আছে। তো বাজার করা কমপ্লিট। আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি, গলাটা এত শুকিয়েছে কি বলবো। তো বাড়িতে এসে দেখছি জলটা এখন জোরে পড়ছে। আমি বললাম এই ফাঁকেই আমি বাসনগুলো ধুয়ে নিই, কারণ কখন আবার জল আসতে পড়তে শুরু করবে আমি বুঝতেই পারবো না। সেই জন্য তাড়াহুড়া করে আমি আগে বাসনগুলো নিয়ে বসেছি। তো বাসনটা মেজে আর গ্যাসটা মুছে রান্নার জায়গাটা এখন পুরো ক্লিন করে নিব। তখন বাসনগুলো না মেজে রেখেছিলাম, যখনই ধুতে যাব তখন দেখছি জল নাই, সেই জন্য রেখে দিয়েছিলাম ওরকমভাবেই। তো এখন ওই মাজা বাসনগুলোই ধুয়ে নিচ্ছি, কিন্তু একটু সাদা দাগ দাগ হয়ে গেছে, সেগুলো আবার স্কচব্রাইট দিয়ে ডলে নিচ্ছি। তো এই যে কড়াইটা নামিয়ে নিয়েছি, এখন কড়াইটা ধুয়ে নিব। চলো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। সঙ্গীতা নস্কর নামে এক বোন কমেন্ট করেছে প্রতিদিন ভিডিও দেবে, আর চুক্তিটা কি ঠিক বুঝলাম না। এক বাড়িতে তো যতদিন ইচ্ছা ততদিনই থাকা যায় না গো বোন। যখন তুমি কোনো ভাড়া বাড়িতে যাবে তখন একটা 11 মাসের এগ্রিমেন্ট করে নেয়, মানে 11 মাসের মধ্যে যদি তাদের পছন্দ হয় বা আমাদের পছন্দ হয় তাহলে থাকবো, আর তাছাড়া যদি দুজনেরই মনের অমিল হয় বা পছন্দ না হয় তাহলে থাকবো না। আমার অনেক দিন আগে ঘরটা ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল, কারণ আমরা অনেক দিন আগে থেকেই ঘর খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিলাম, কারণ কিছু প্রবলেমের কারণে। আর দেখবে যেই জায়গা থেকে একবার মন উঠে যায় সেই জায়গাতে 1000বার মন লাগালেও মনটা বসে না। আমারও সেই অবস্থায় হয়েছে। বর্ষা দাস নামে এক দিদিভাই কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও গত 6 মাস দেখছি, আমার খুব ভালো লাগে জানো তো। তোমার মতো আমারও সময় খুব খারাপ যাচ্ছে, মাঝে মধ্যে কি করব কিছু বুঝতে পারি না। তুমি একটা ভিডিওতে নামটা নেবে, এই যে বর্ষা দাস তোমার নামটা নিয়ে নিলাম। খারাপ সময়টা তোমার যাচ্ছে তাই তুমি বুঝতে পারবে, বাদ বাকি সবাই না মজা নেয় শুধু খারাপ সময়ে। দেখো আমার রান্নাঘরটা এখন পরিষ্কার হয়ে গেছে, আর বালতিতে একটু জলটা ভরে রাখছি, কারণ কখন জল থাকবে আবার কখন জল থাকবে না, সেই জন্য রান্নার জলটা একটু ভরে রাখলাম। এই দেখো খুব সুন্দর করে রান্নার জায়গাটা আমি এখন ক্লিন করে নিয়েছি। এখন যাব স্নান করতে, স্নান করে পুজো করব। অনেকটা দেরি হয়ে গেছে, আজকে বাজার গেলাম রান্না করলাম তো অনেক দেরি হয়েছে। এই দেখো আমার পুজো কমপ্লিট। আর আজকে না গোপু সোনাকে জামা পরাইনি, কারণ খুব গরম পড়েছে সেই জন্য। আর এই যে 5 ফল দিয়ে আজকে তালকুটটা না প্রথম আনলাম, তো নতুন ফল যেহেতু ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর এই যে ভোগের থালাগুলো দেখো আমি এই ছোট ছোট থালাতে দিই, আমার কাছে যেহেতু বড় থালা নেই সেই জন্য। আর এই যে আমার গোপু সোনা, অনেক দিন পর গোপু সোনাকে ভিডিওতে আনলাম, কারণ ভিডিওতে সেভাবে ঠাকুরের জায়গাটা দেখানো হয় না। আর এই দেখো চলে এসেছে ও খেতে এখন। তো দুপুরে খাবারটা ওকে দিয়ে দিলাম, আর আমি ফলমূলটা খেয়ে নিব। চলো আরো কিছু কমেন্ট পড়া যাক। সাথী রয় নামে এক বোন কমেন্ট করেছে, দিদিভাই তুমি না খুব ভালো, তোমার কথাগুলো খুব ভালো, প্লিজ দিদিভাই নেক্সট ভিডিওতে আমার নামটা নিও প্লিজ প্লিজ। এই যে সাথী বোন তোমার নামটা আমি নিয়ে নিলাম, থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। সন্ধ্যা শিকদার নামে এক বোন কমেন্ট করেছে, এতদিন তোমার ভিডিও দেখেছি কোনোদিন কমেন্ট করিনি, খুব ভালো লাগে তোমাকে, তোমাদের দুঃখের সময় আমার খুব খারাপ লাগছিল, আমার নামটা নিও প্রিয়া। এই যে প্রিয়া বোন তোমার নামটা নিয়ে নিলাম, আর থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এমডি সারিফুল নামে এক দাদাভাই কমেন্ট করেছে, কেন এ ঘরটা আবার ভাড়া নিলেও তো পারো না গো, কিছু প্রবলেম আছে। সোহিনী দাস নামে এক বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগছে দিদি তোমার ব্লগটা, শুধু এইটা নয় তোমাদের সব ব্লগগুলোই ভালো লাগে। তোমার পটলের খোসা বাটা রেসিপিটা ট্রাই করেছিলাম, খুব ভালো হয়েছে, প্লিজ দিদি কমেন্টটা পড়ো, না হয় আমি খুব দুঃখ পাবো। এই যে সোহিনী বোন তোমার কমেন্টটা পড়ে নিলাম। আর ওই পটলের খোসা বাটাটা না গরম ভাতে খেতে সব থেকে বেশি ভালো লাগে। ববিতা নামে এক বোন কমেন্ট করেছে, এতদিন তোমাদের ভিডিও দেখি সত্যি খুব ভালো লাগে দিদিভাই, তোমরা দুজন খুব ভালো থেকো, আমি উড়িষ্যা থেকে বলছি। থ্যাংক ইউ বোন উড়িষ্যা থেকে আমার ভিডিওটা দেখার জন্য, আর তুমি ভালো থেকো আর সুস্থ থেকো। সায়ন্তিকা নামে এক বোন কমেন্ট করেছে, তোমাকে আর কমেন্ট করব না, আমি রিসেন্ট ভিডিওতে কমেন্ট করি তাও তুমি পড়ো না। এই যে বোন তোমার কমেন্টটা পড়ে নিলাম, আর থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। স্বপ্নের বাসা থেকে দিদিভাই কমেন্ট করেছে, সব তো ঠিক আছে কিন্তু তোমার ভিডিওর লিঙ্ক পেলে আমার মনে হয় আজ হয়তো নতুন ঘরটাতে ভাড়া চলে যাবে, নতুন ভাড়া ঘরটা দেখার খুব উৎসাহ
আছে আমার। আমি জানি আমার ভিডিও যারা দেখে তারা সবাই এক্সাইটেড হয়ে আছে যে আমি নতুন কোন ঘরে ভাড়া যাব, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর সবকিছুই আগে থেকেই তোমাদের জানিয়ে দিব। আমিও নতুন ভাড়া বাড়িতে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে আছি। আমি যদি পারতাম আজকে হলে আজকেই চলে যেতাম, তবে সেটা সম্ভব না।